আমরা যখন খাবার খেতে থাকি অথবা খাবার খাওয়া শেষ করে দেই তখন থেকেই আমাদের শরীরে হজম প্রক্রিয়া শুরু হয়ে যায়। খাবারগুলো যখন পাকস্থলীতে যায়, পাকস্থলী খাবারগুলোকে ভেঙে এক ধরনের মিশ্রণে পরিণত করে, যাকে কাইম বলে। এই কাইম ধীরে ধীরে ক্ষুদ্রান্তে পৌঁছে যায়। এখানে খাবারের পুষ্টিগুলো ভেঙে আরো ছোট আকারে পরিণত হয় এবং অন্ত্রের দেয়াল দিয়ে রক্তে শোষিত হয়। আমাদের শরীরের প্রধান শক্তির উৎস হলো কার্বোহাইড্রেট। হজম প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত করা হয় এবং এই গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আর রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নির্গত হয়। এই ইনসুলিন গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর কোষের মাইটোকন্ড্রিয়া এই গ্লুকোজকে পুড়িয়ে এটিপি নামক শক্তিতে রূপান্তর করে। এই শক্তি ব্যবহার করেই আমরা আমাদের দৈনন্দিন কাজ করে থাকি এবং আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার জন্য এই গ্লুকোজের উপরে নির্ভরশীল।